অবশেষে খাস খবর বাংলার খবরের জেরে বেহাল রাস্তার মেরামত হলো। দেরিতে হলেও কাজ হয়েছে, কারণ আপনারা এই রাস্তা দিয়ে অনেকেই পার হয়েছেন। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর ক্ষুদিরাম চক, যে স্থানটা ছিল একেবারে বেহাল অবস্থায়, এই স্থানে অনেকেই ছোট বড় যানবাহন উল্টে গেছে বা মোটরসাইকেল পড়ে গেছে, অনেকে আঘাতও লেগেছে। সেই স্থানটা কিন্তু আমাদের খবর বারবার আমরা দেখিয়েছিলাম। সেই স্থানটা কিন্তু অবশেষে কাজ সম্পূর্ণ কিন্তু হয়েছে। আমরা রয়েছি রঘুনাথপুর ক্ষুদিরাম চক। সেই ক্ষুদিরাম চকের কাছেই যে মোড়টাতে যে রাস্তাটা একবারে বেহাল ছিল, সেই বেহালের আমরা বারবার খবর করেছিলাম। সেখানে কিন্তু অবশেষে সেই পিচের ক্লোব দেওয়া হয়েছে। কতদিন টিকে সেটা এখন বড় বিষয়। দেখতেই পাচ্ছেন বড় বড় জেলা গাড়ি, সেই গাড়ি কিন্তু হতো। এই কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে এই রাস্তার উপর। আমরা রয়েছি সেই ট্রাফিক মোড়েই। আর এমনিতেই প্রচণ্ড তাপ, যে গরম পড়েছে, সেই গরমে তো নাজেহাল অবস্থায় রয়েছেই। সেই গরমে সিভিক ভলান্টিয়াররা তাদের দায়িত্ব পালন সবসময় করতে দেখা যায়। যে গরমে আমরা ঘর থেকে বের হতে চাই না, সেই গরমে কিন্তু তারা রোদকে মাথায় নিয়ে তারা কিন্তু তার ডিউটি করতে দেখা যায়। কারণ এখন যেহেতু টাইমটা অল টাইম কিছুটা হলেও রোদ কমেছে, কিন্তু এক সময় কিন্তু প্রচণ্ড হারে আপনারা অনেকেই জানেন যে ঘর থেকে বেরানো মুশকিল হয়ে যায়। সেই অবস্থায় কিন্তু তারা সিভিকরা তাদের নিজের ডিউটি করে যাচ্ছেন। অনেকেই এখানে ঠান্ডা পানীয় জলও বন্ধ হয় না, কারণ এই যে রুমটা দেখছেন, এই রুমে তারা রেস্ট রুম লয়। এই রুমে কিন্তু আপনারা কেউ আধ ঘন্টা হলেও থাকতে পারবেন না, কারণ গোটাটাই কিন্তু একটা লোহর বাস্ক, সেই বাস্কর মাধ্যমেই কিন্তু তারা রেস্ট নেয়। এখানে থাকা কিন্তু খুব কঠিন। আমি মাঝে মাঝে বসে দেখেছি, অনেকটাই কঠিন। তাদের অনেক সময় জলের যে জল থাকে, খাবার জল, সেই পানীয় জল কিন্তু একবারে গরম, পুরো হিট হয়ে যায়, সেই জল কিন্তু খাওয়া যায় না। মাঝে মাঝে আমাদের কাছে বরফ বরফ জল থাকে, সবসময় দিয়ে দিই। অনেক বন্ধুরাও আসেন, অনেকেই জল দিয়ে যান। তো এই ধরনের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছেন যারা বিভিন্নভাবে জল বিতরণ করেন, ঠান্ডা জল। তো কোল্ড ড্রিঙ্কস না হোক, ঠান্ডা জল কমসে কম যদি এই ছোটো ছোটো ভাইদের যারা ডিউটি করছেন বিভিন্ন জায়গায়, শুধু পুরুলিয়া জেলা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ডিউটি করছে, তাদেরকে যদি একটু ঠান্ডা জল, ট্রাফিক যারা কাজ করছেন তাদেরকে যদি তুলে দেওয়া হয়, তো হয়তো অনেকটা তাদের আরাম লাগবে। তো যে মেন বিষয় যেটা দেখাচ্ছিলাম আমি, মেন বিষয় হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত ক্ষুদিরাম চক। সেই ক্ষুদিরাম চকের কাছেই ছিল বেহাল অবস্থা। সেই বেহাল অবস্থা একবারে আমরা দেখিয়েছিলাম, বারবার খবর দেখিয়েছিলাম। সেই খবরের স্থানে কিন্তু একবারে অবস্থা নাজেহাল ছিল। সেইখানটা কিন্তু কিছুক্ষণ আগে সেই পিচের প্লোব দেওয়া হয়েছে। এখন কিন্তু সেই গর্ত আর দেখতে পাচ্ছেন না, কারণ জানেন আপনারা এই স্থানে কিন্তু বড় বড় দুর্ঘটনা কিন্তু ঘটেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দাদা পানীয় জল, নলকূপের জল নিয়ে দাদাকে খাওয়াচ্ছেন। কি নলকূপের জল নাকি? জার্মান জল, ঠান্ডা আছে? বাহ, আনতে যাবেন। আইটা আপনি এখানে দিয়ে নাকি? বাহ, দেখতেই পাচ্ছেন যে উনি খুব ভালো কাজ করছেন, পানীয় জল উনি সাপ্লাই করছেন, খুব ভালো লাগলো। কি নাম আপনার? উত্তম মাঝি। উত্তম ভাই আমাদের রয়েছে, দেখছেন রোদে সব বেরিয়ে পড়েছেন। আমরা লাইভ আর দীর্ঘক্ষণ করব না। আমাদের মেন উদ্দেশ্য যে একমাত্র আমাদের খবরের ছেড়ে খাস খবর বাংলা আপনাদের রঘুনাথপুর শহরে সবসময় পাশে ছিল, পাশে থাকবে এবং আছে। আমরা বিভিন্ন সমস্যার কথা আমরা যতটা পারি তুলে ধরার চেষ্টা করি। যদি এই ধরনের সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানান, আমরা ওই খবর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আর একই সাথে আমি এইখান থেকে একটা বার্তা দিতে চাই, প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতে চাই। রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড থেকে ওই হাসপাতাল, কলেজ রাস্তা অলরেডি তৈরি হয়ে গেছে। সেই তৈরি হওয়ার সময় অনেক ছোটো ছোটো পাথরের টুকরো কিন্তু রাস্তায় পড়ে আছে। অনেকেই পাশ দিয়ে যাচ্ছেন, ওই পাথরের টুকরো যদি গাড়ির টায়ারের ছিটকে লাগে তো বন্দুকের গুলির থেকেও মানে স্পিডে মনে হচ্ছে গতিবেগে আসছে। সেই থেকে সাবধান, বিনা হেলমেটে যাবেন না, হেলমেট পরে অবশ্যই যাবেন। আর সেখানে যদি দুটো স্পিড ব্রেকার করা হয় হাসপাতালের
দু সাইডে দুটো, আর একটা কলেজের কাছে, তাহলে হয়তো গাড়ির স্পিডটা অনেক কমে যাবে। এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অসংখ্য ধন্যবাদ যে এই ভয়ঙ্কর জায়গাটা মেরামত করার জন্য। এখনও অনেকেই জানে না, উল্টা দিকে গাড়ি ঢুকছে, দেখতেই পাচ্ছেন। সবসময় বলা হয়েছে যে নিজের সাইড দিয়ে গাড়ি ঢোকা উচিত, উল্টা দিকে ঢুকলে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হতেই পারে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।